যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের অভিবাসন নীতির মূল স্থপতি স্টিফেন মিলার ২০২৫ সালে তিনি অভিবাসন অভিযানের দৈনিক ৩,০০০ অভিযুক্তির লক্ষ্য নির্ধারণ করেন। সীমান্ত ছাড়াও শহর ও ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। সমালোচনার মাঝেও মিলারের পদক্ষেপ কঠোর আইন প্রয়োগ ও ট্রাম্পের ঘনিষ্ঠতার প্রতিফলন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া অভিবাসন নীতির মূল স্থপতি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন হোয়াইট হাউসের সিনিয়র সহকারী স্টিফেন মিলার। ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কারণে মিলার অভিবাসন নীতি বাস্তবায়নে অভূতপূর্ব ক্ষমতা লাভ করেছেন। ২০২৫ সালের মে মাসে মিলার একদিনে ৩,০০০ অভিযুক্তি করার উচ্চ লক্ষ্য নির্ধারণ করেন। এই লক্ষ্য পূরণের জন্য যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্মকর্তা শুধুমাত্র সীমান্তে নয়, শহরের ভিতর, কোর্ট হাউস ও জনপ্রিয় রেস্তোরাঁতেও অভিযান চালান। এই পদক্ষেপে দেশ জুড়ে প্রতিবাদ দেখা দেয় এবং ডেমোক্র্যাটদের সঙ্গে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়। মিলার আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বিভিন্ন দেশের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা বাস্তবায়নে, যা তার প্রভাবকে আরও দৃঢ় করেছে। তার নীতির কঠোর আইন প্রয়োগ ও ট্রাম্পের ঘনিষ্ঠতাকে কেন্দ্র করে গঠিত, যা সাধারণ পরিস্থিতিতে সমালোচনার সম্মুখীন হতে পারে। সমর্থকরা মিলারকে অভিবাসন আইন কঠোরভাবে বাস্তবায়নের জন্য প্রশংসা করেন, তবে সমালোচকরা সতর্ক করেছেন যে তার নীতিগুলি সামাজিক বিভাজন বাড়াতে পারে। অভিবাসন নীতি, নাগরিক অধিকার এবং সম্প্রদায়ের ওপর প্রভাব নিয়ে দেশ জুড়ে তর্ক এখনও চলছেই।